জয় জগন্নাথ। সামনেই আসতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। শুধুমাত্র শ্রীক্ষেত্র পুরীতেই নয়, যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে সেখানে খুবই আনন্দের সাথে পালন করা হয় এই স্নানযাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রার উৎসব হয়। এই দিনটাকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেও মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য 108টি কলস ভর্তি সুসজ্জিত সুবাসিত জলে স্নান করানোর ব্যবস্থা করা হয়। কথিত আছে এই স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়, তাই 15 দিনের জন্য মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। 15 দিন পর রাজবেশে উপস্থিত হন ভক্তদের সামনে। এবার আমরা জেনে নেব 2024 সালে কবে স্নানযাত্রা পড়েছে। প্রথমেই বলে রাখি, এই বছর স্নানযাত্রার উৎসব পড়েছে জ্যৈষ্ঠ মাসে নয়, আষাঢ় মাসে। বাংলার 7ই আষাঢ়, ইংরাজির 22শে জুন শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন, শনিবার সকাল 6টা 51 থেকে পরের দিন সকাল 6টা 34 মিনিট পর্যন্ত। ওই দিন গঙ্গা স্নানের সময় থাকবে 22শে জুন সকাল 4টে 55 থেকে সকাল 6টা 30 মিনিট পর্যন্ত। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108টি কলস ভর্তি জল দিয়ে তাদের স্নান করানো হয়। স্নানযাত্রা পরে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি থেকে আষাঢ়ে অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনগণের সামনে আনা হয় না। 15 দিন ধরে শুধু নিত্য সেবা চলে। 15 দিন পরে আবারও জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে নবসাজে সাজিয়ে জনগণের সামনে আনা হয়। ওই স্নানযাত্রা যেখানে যেখানে এই বিগ্রহ রয়েছে খুব ধুমধাম করে পালিত হয়। সহজ সরলভাবে বাড়িতে কিভাবে এই স্নানযাত্রা পালন করবেন সেটাই এবার আলোচনা করব। সকালবেলা উঠে স্নান করে নেবেন, যদি সম্ভব হয় গঙ্গা স্নান করে নেবেন। আর যদি গঙ্গা স্নান করতে নাই পারেন তাহলে নদীতে বা পুকুরে স্নান করে নিতে পারেন। সেটাও যদি না হয় তাহলে আপনারা বাড়িতেই জলের সঙ্গে গঙ্গার জল মিশিয়ে স্নান করে নেবেন, তাহলেও চলবে। এরপর জগন্নাথ দেবের স্নানের ব্যবস্থা কী করে করবেন সেটা বলবো। প্রথমে কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন, তারপর গঙ্গার জলের সঙ্গে চন্দন বাটা, গোলাপ জল, তুলসী পাতা দিয়ে সুবাসিত জল করে স্নান করাবেন। আর এই সময় অবশ্যই সুগন্ধি ধূপ জ্বালিয়ে দেবেন। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিয়ে দেবেন। এরপর আপনাদের সাধ্যমতো ফল মিষ্টি ভোগ দেবেন। আর এই ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন। ধূপ দীপ জ্বালিয়ে আরতি করবেন। জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য সহজ সরল এই স্নানযাত্রার অনুষ্ঠান পালন করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জগন্নাথ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।